জয়দেব কেন্দুলি অঞ্চলের ডঙ্গালপাড়ায় বজ্রপাতে বাড়ি এবং সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই শ্রীগুরু সাধ্য সাধন আশ্রমে। এলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের ডাঙ্গালপাড়া গতকাল রাত্রে বৃষ্টির সময় বজ্রপাতে বাড়ি এবং সমস্ত জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সাধারণ মানুষ সহ বাড়ির মানুষজন এই বজ্রপাতের আগুনের প্রভাবে একটু হলেও যেন আতঙ্কে রয়েছেন। জয়দেব কেন্দুলি পুলিশ ফাঁড়ির আউটপোস্টের প্রশাসন ঘটনাস্থলে আসেন এবং গোটা বিষয়টা দেখেন। এদিন সকালে জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতে ও জয়দেব কেন্দুলির পুলিশ ফাঁড়ির আউটপোস্টে লিখিত দরখাস্ত দেওয়া হয়। শ্রী গুরু সিদ্ধ সাধন আশ্রমের কর্তা রবিশঙ্কর বৈরাগ্য তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে জানান যে বজ্রপাতের প্রভাবে আমার বাড়ি এবং এমনকি থালা বাসন, ইলেকট্রিক সরঞ্জাম, চাল ডাল থেকে শুরু করে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তাই পঞ্চায়েত এবং প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি যদি কিছু সাহায্য এবং সহযোগিতা পাওয়া যায়। প্রশাসন কর্তৃপক্ষের তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে আবারও শ্রীগুরু সিদ্ধ সাধন আশ্রমটি পুনরায় আবার হয়তো ঘুরে আগের মতো দাঁড়াতে পারবে বলে আশা রাখছি। জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। সেবা করে দুয়ারেই সব বসেছিলাম, গল্প করছিলাম। হঠাৎ করে আমাদের এই সাধু বাবা ওই রুমেতে যায়, যেয়ে দেখে যে আগুন জ্বলছে। তখন ডাকলো, মা এরকম সব আগুন ধরে গেছে, আসুন। আমরা তখন বেরিয়ে যেয়ে দেখছি সব দাও 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 করে জ্বলছে। মানে লোকজন ডাকবো যে সেরকমও তখন নেই। তারপরে সব ছেলেদিকে ডাকলাম, ছেলেরা আসতে করতে মানে কোনো কিছুই বাঁচাতে পারলাম না, সবই মানে জ্বলে গেল। দপদপ দপদপ করে সব জ্বলে গেল। জিনিসপত্র যা ছিল সবই পুড়ে ছাই হয়ে গেল। ডেকোরেশনের মালপত্র, প্যান্ডেলের মালপত্র, আমার মানে মেলাতে যা সরঞ্জাম যা থাকে কষ্ট করে করেছিলাম সবই চলে গেল, সবই জ্বলে গেল, কিছুই আর রইল না। আনুমানিক কত টাকা মাল এটা? তা মোটামুটি ওই ঘরগুলো 4টে রুম ছিল, 4টে রুমে পাখা ছিল, লাইট ছিল সব। আবার বারান্দাতেও মানে ওই আমার আগড়াতেও পাখা ছিল। হ্যাঁ, সব শেষ। 25 থেকে 30,000 খবর দেওয়া হয়নি বলতে তখন আর আমাদের এটা মাথাতে ছিল না। তখন আমরা কি করব কিছু খুঁজে পাচ্ছি না। বৃষ্টিও হালকা করে হচ্ছিল, তাছাড়া ফোনেতে কাউকে যোগাযোগও করতে পারছিলাম না। প্রায় তখন সব মানুষ সব শুয়ে পড়েছে এরকম। তারপরে আজকে সকালবেলায় সব ছেলেদিকে ডাকলাম, পার্টি ছেলেদিকেও সবাইকে ডাকলাম, ডেকে এখন গিয়েছিলাম, থানাতে গিয়েছিলাম, দরখাস্ত লিখিত করলাম। পঞ্চায়েতেও একবার গিয়েছিলাম, ওখানেও সব দরখাস্ত আর করলাম। বললো ঠিক আছে আপনারা যান, বিডিও অফিসে যান, যেয়ে তারপরে দেখুন কোনো যদি সহযোগিতা আপনারা করতে পারেন, তারা যদি করতে পারে, দিতে পারে কিছু। এই বলতে যদি মানুষজন আমাদেরকে সহযোগিতা করে আশ্রমটা, তাহলে আমরা আবার ফের যেসব পুড়ে গেছে সেগুলো বাগানো গোছানো করতে পারবো। তাছাড়া আমাদের তো সেই সবই তো ভিক্ষের ওপরে নির্ভর, ছেলেদের দিয়া থোয়ার ওপরে। আমরা তো তাছাড়া নিজেরা তো আর কিছু করতে পারবো না। খুব কষ্ট করে করেছিলাম আশ্রমটা। আপনার নাম? আমার নাম মধুমিতা মহন্ত। গতকাল রাত্রি 11টা বাজতে 5-10 মিনিটে একটা বজ্রাঘাত হয়। আমরা জানি না, আমরা এখানে বসে খাওয়া দাওয়া করে গল্প করছিলাম, তো হঠাৎ দেখছি আগুন জ্বলছে। বেরিয়ে গিয়ে দেখলাম সব শেষ। তখন 20 মিনিটের মধ্যে সব শেষ আগুনে। এই পর্যন্তই। আমরা তখন এই ঘরে ছিলাম। তারপরে বেরিয়ে গিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তখন তো আর উপায় নেই, কারেন্টও ছিল না যে জলের লাইন চালাবো। বালতিতে করে যতক্ষণ চেষ্টা করা হলো তাতে কিছু হয়নি। দমকল বাহিনীকে খবর দিয়েছিলেন? না, সেই মুহূর্তে আর মাথায় ছিল না সেটা। আচ্ছা, স্থানীয় প্রশাসন? হ্যাঁ, আজকে গেছিলাম, এই করে এলাম এখন সমস্ত। আচ্ছা, কোথায় কোথায় গেছিলেন? এই আমাদের জয়দেব ফাঁড়িতে। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই দিয়েছি। ক্ষতি তো অনেকটাই হয়েছে, তবে মেলার যে সাজ সরঞ্জাম যেগুলো লাগে আমাদের সমস্ত বিভিন্ন অনুষ্ঠানে যেগুলো থাকে আর কি, কাঁথা কম্বল, তারপরে শতরঞ্জি, তারপরে থালা বাসন, এগুলো সবই একবারে সব জ্বলে ছাই হয়ে গেছে। পাখা, ইলেকট্রিক লাইট লাগানো ছিল প্রতিটা রুমে, 4টে রুমে লাইট ছিল, আকড়াতে লাইট ছিল, পাখা ছিল, এগুলো সমস্ত কিছুই গেছে। জানি না, যদি সরকারি সাহায্য পাই তাহলে পরে হবে। আচ্ছা, আপনার আশ্রমের নাম? শ্রী গুরু সাধ্য সাধন আশ্রম। আপনার নাম? রবিশঙ্কর বৈরাগ্য।